এখন আমরা চলে এসেছি সবাই মিলে হোটেলে। তো ফার্স্টে চা নিয়ে নিচ্ছি, ব্রেকফাস্টে কি আছে দেখাচ্ছি, চাটা নিয়ে নিচ্ছি। আর এই যেখানকার অ্যাম্বুলেন্সটা এই যে ব্রেকফাস্ট আমাদের রয়েছে, দিদি নিচ্ছে এখানে। দিদি যেখানে আপনার কাছে ওনারা বসে থাকে। তো দিদি এখানে ব্রেকফাস্ট নিচ্ছে আর এদিকে টিনা দিয়ে নিচ্ছে ব্রেকফাস্ট। তো চলো খেতে, তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে, খেতে বসে দেখা করছি, বলছি তোমাদেরকে কি কি ব্রেকফাস্ট নিলাম আমরা। ব্রেকফাস্টে কি নিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে মিল্ক টি, সুগার, আর এখানে রয়েছে একটাতে জ্যাম লাগানো, আর একটাতে হচ্ছে আর এটা হচ্ছে ছোলা, ছোলার একটা তরকারি, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, লুচি। আর এখানে সবাই বসে পড়েছি। আমার পর্দা রড খুলে গেছে এখানে, আর আমাদের পর্দা রড খুলে গেছে ইয়েতে। কি হলো? দিদি পর্দার উপর পড়েছে। দিদি আমার নাক ডাকছিল, আবার সে পর্দা রড পড়ে গেছে। আমরা একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকে আমার ফুল লুক, এই হচ্ছে আমার আজকের আউটফিট। আর এদিকে আমার বরমশাই দেখো রেডি, একদম ঘড়ি পড়ছে। তো আমার তো খুব ভালো লাগছে ওকে দেখতে, ভীষণ হ্যান্ডসাম লাগছে। তোমরা বলো কেমন লাগছে, ঠিক আছে? এখন যাবো আমরা হচ্ছে মেলে, এমজি মার্কে, মেলটাই যাচ্ছি, ঠিক আছে? ভুলভাল বললাম। তো এরপরে আমাদের ড্রাইভার আসবে 11টা নাগাদ। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে তোমরা দেখলে। তো তার আগে ড্রাইভার আসার আগে আমরা একটু মেলটা ঘুরে আসতে চাইছি, তো সেই জন্যই আর কি বেরোনো। তো চলো আমরা এখন বেরোই সবাই মিলে, তারপরে মেলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। আর এই হচ্ছে আমার বরমশাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ঠিক আছে চলো যাওয়া যাক। এখন যাচ্ছি দেখো এমজি মার্কেট, এই যে সবাই বুক করেছি, আর দিদি আছে সামনে, আর আমাদের ছেলেগুলো রয়েছে আর একটা গাড়িতে। তো ওইভাবে আমরা যাচ্ছি। তো চলো এমজি মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি এমজি মার্কেটের ভিতরে। তো এখন আমরা এখানে ঘোরাফেরা করব। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে কালকে রাত্রির থেকেই হচ্ছে, আজকে একটু মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেই আমরা সকালবেলাটা এমজি মার্কেটটা কভার করে নিলাম। আবারও ইচ্ছা আছে ওই বেলা একটু আসবো। তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব একটু ঘুরেই, কারণ 11টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা সাইট সিন করতে বেরোবো তারপরে। তো সন্ধেবেলায় আবার আসবো এমজি মার্কে। আর এখানে এসে তো আমি ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে এই ফুলগুলোকে দেখে। এত সুন্দর রকমারি ফুল আছে, আমি অর্ধেক নামই জানি না কি কোনটা কি ফুল, তবে ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, যার জন্য মার্কেটটা পুরো সৌন্দর্যটা বেড়ে গেছে এই ফুলগুলোর জন্য। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। পানি একটাও মানে সব খোলা এখনো হয়নি, কখন খুলবে। আমার একটু কেনাকাটা করার ইচ্ছা আছে, তো দেখি কোথায় কি কেনাকাটা করা যায়, কতদিন করা যায়, ঠিক আছে? আর এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো এগুলোকে খুব ভালো লাগছে দেখতে। আর কত সুন্দর ফুল, কেমন লাগছে? অনেক বছর পর তুমি এসছো, আর আমি এই ফার্স্ট টাইম এলাম। ফগি ওয়েদার, আর আমরা ঘুরছি এমজি মার্কে। অসাধারণ একটা দৃশ্য লাগছে আমার কাছে, কিন্তু খুব ভালো লাগছে। বৃষ্টি পড়লেও কেন জানি না ভালো লাগছে, সৌন্দর্য বেড়ে গেছে। তো ঠিক আছে চলো আমরা একটু এখানে ফটো টটো তুলি, রিলস করব, তো তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেলের দিকে। ওখানে নেমে নাও। হ্যাঁ, তো এখন আমরা দেখো লালবাজারে চলে এসেছি। এখন আমরা যাব লালবাজারের। এখন যদি ঢুকবো আবার পরে আসবো, আবার পরে আমাদের গাড়ি আসছে, বেড়াতে যাবো। তো দেখি একটুখানি ঘোরাফেরা করে চলে আসবো। হ্যাঁ, এখনই আর মৌসুমি পড়ে যাচ্ছিল। আবারও? হ্যাঁ, এই ভিডিও করতে করতে। ইস, পড়ে কেন গেলি না রে মৌসুমি?
তুই পড়ে গেলি টপ করে গেছি, পাটা ফিরছে, তারপরে টাকাতে কি কি তুই আমার হাতে, তুই এম করতে যাবে না, তুই করেই যাস। না আমি গড়ি তোর পায়ে গিয়ে আটকে যাবো। না আমি সাথে আমিও করেই গেলাম। মানে শপিং করলাম একটু, তো তারপরে দেখো এখন বেরিয়ে পড়েছি আবার হোটেলের দিকে। তো এরপর হোটেল থেকে আমরা একটুখানি আরেকবার একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে নেবো আর কি, ফ্রেশ তো হওয়ার কিছু নেই, জাস্ট বসে নিয়ে আবার বেরিয়ে যাবো। আমাদের ড্রাইভার অলরেডি চলে এসেছে, আমাদের ফোন করছে, তো এবার আমরা বেরোবো সাইট সিন করতে। তো ঠিক আছে চলো, একেবারে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমি আবার রেডি হয়ে গেছি, একটু হালকা অন্য ড্রেস পরলাম। আর আমার গায়ে যে মানে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এই জ্যাকেটটা আমার বরের দেয়া। তো হ্যাঁ, দার্জিলিং থেকে কিনে দিয়েছিল, তো পরা হয়েছিল না, তো এটা এখন পরে নিলাম আর একবার। না, গ্যাংটক থেকে আমি কিছু নেবো না বলেছি, কারণ আমার প্রচুর জিনিসপত্র রয়ে গেছে। তো ও বললো তাহলে তুমি আজকে এই ড্রেসটা পরো। তো আমি সকালেই পরতাম, কিন্তু সকালবেলা পরলাম না, কারণ ভেবেছিলাম খুব একটা ঠান্ডা লাগবে না, তো ওই জন্য আর পরেছিলাম না। তো যাই হোক, এখন পরে নিলাম। আর এখানেও আবার রেডি হয়ে নিল। আর ওদিকে দিদিরা মনে হয় তাড়া দিচ্ছে, দাঁড়াও। হ্যাঁ দিদি তাড়া দিচ্ছে। ঠিক আছে চলো, ওই তো জুতো। তো ঠিক আছে চলো, এবার আমরা বেরোই। তো ঠিক আছে চলো, এবার আমরা বেরোই, যাবো গ্যাংটক, যাবো এবার সাইট সিনে। আমরা গাড়িতে বসে পড়েছি, এবার আমরা যাবো সাইট সিনে। সবাই আপ আর লোয়ার চেঞ্জ করে নিয়েছি, আমি আপ আর লোয়ার দুটো চেঞ্জ করেছি, তো নিচে একদম ওয়ান পিসটা পরে রয়েছি। যাই হোক, এবার আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি এখন হনুমানটক, গণেশটক। হ্যাঁ, কাশি ভিউ পয়েন্ট, হনুমানটক, গণেশটক, আর মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটাই যাবো। আর এদিকে এই যে আমাদের দীপু দাজু বসে পড়েছে, আর আমার বড় মশাই। শনিবার আমি যাবো না। ঠিক আছে চলো। কাশি ভিউ ट्रेडिशनल ड्रेस आइए आइए তুমি কি ও ফুলমায়া তুমি কি দেখছি তো ফাইনালি দেখো গণেশটক থেকে বেরোলাম, বেরিয়ে এখন এরা দিদি আর আমি চা খাবো না, দিদি না, দিদি আর আমি চা, আর টিনাদি, রিয়াদি, মৌসুম এরা খাচ্ছে হচ্ছে আমাদের গ্যাংটকের ফুচকা, তাই তো? ওই যে সাইড করো ওরা ফুচকা দেখে মনে হচ্ছে দীঘার মতনই ভিড়। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আজকে পুরো মেঘলা আকাশ, এই চলে এসছি অনেকটা উপরেই, দেখো প্রচন্ড হাঁপিয়ে গেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, আর চারিপাশটা এরকম ফগি হয়ে আছে, আর পাশে ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে তো এবার আমরা ফাইনালি ভেতরে যাচ্ছি। এই দেখো ওইখানে সিঁড়ির সামনেটায় আমরা জুতো খুললাম, এই যে খালি পা। এবার আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে।
দিদি দেখো এদেরকে এখন ক্যাডবেরি দিচ্ছে। উঠে গেছে। ওই দেখো উপরে উঠে গেল ওইটা। হবে হবে না, গন্ধ পাচ্ছে। এনে আয় আয় আয়। মুখে দেবে। ওই ওটা বাইরে কুকুর চলে এসছে। এনে 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 আয়। আমার বাইরে কুকুর আসছে। এটা নেপালি ভাষা, এটা তো আগে বলতে হবে। তো এবার আমরা যাব হচ্ছে মনেস্ট্রি, তাই তো? হবে না। তো ঠিক আছে, চলো আমরা এবার মনেস্ট্রি যাই। আমাদের হনুমান টক ঘোরা হয়ে গেল, এবার চলো যাই, তারপর আবার দেখা হচ্ছে। মনস্ট্রি, হ্যাঁ দিদি এখানে টিকিট কাটছে। এই যে তো আমরা এখন প্লে হয়েছে। চলে এসেছি এখন হোটেলে। তো এখন আমি জামা কাপড় আর কিছুই ছাড়বো না, লাঞ্চের জন্য বলছে, লাঞ্চের জন্য বলছে। তো আগে চলো লাঞ্চ করে আসি। লাঞ্চ করে, হ্যাঁ তার আগে একটুখানি ওয়াশরুমে যাব, আর হচ্ছে আর কিছুই করবো না, যাই হোক। তো চলো একদম লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো লাঞ্চ করে এসে সোজা ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ও তার আগে লাঞ্চটা দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আজকে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। খেতে চলো। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, সে তো জানি বৃষ্টি পড়ছে। এই যে আমাদের এখন ব্যালকনি থেকে এই ভিউ, আর এই দেখো এই সামনেই দেখো আমাদের একদম হোটেলের অপোজিটে ইয়াকিতি। এটাতে আমার থাকার কথা ছিল। হ্যাঁ এটাতে আমাদের থাকার কথা ছিল, কাল রাতের বেলা শিফট করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর আমরা শিফট হইনি। লাগেজ এদিক ওদিক করা, আর একদিনের তো ব্যাপার। আর এই ইয়াকিতিতে শুভজিৎরা এসেছিলো বলো, ফুডি ফুডি শুভজিৎ, ফুডি গ্রেড শুভজিৎ। আর এই হোটেলটাও বেশ সুন্দর, যাই হোক। এটা আমাদের গাড়ি, এটাতে আমরা ঘুরেছি। ওই যে আমাদের নিচে গাড়ি রয়েছে। বাস চলো আর লাঞ্চ কি করছি আমরা সেটা দেখাচ্ছি। এবার চলো লাঞ্চ করতে যাই, তাড়াতাড়ি চলো লাঞ্চটা করে নিই। চলো তো চলো লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে। ক্যামেরা বন্দি না করে আর পারলাম না, এত সুন্দর লাগছে। সকাল থেকেই এরকম ছিল, কিন্তু এখন আমি ক্যামেরা বন্দি করলাম, সকালবেলাটা হয়ে ওঠেনি। তো দেখো চারিদিকটা কীরকম মেঘ ভেসে আসছে, অসাধারণ অসাধারণ। তো চলো এবার আমরা লাঞ্চ করতে বসি। আর এই দেখো এদিকে লাঞ্চ, আমাদের এদিকে লাঞ্চ করবো, আর এদিকে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই যে লাঞ্চও চলে এসছে আমাদের। এই যে আজকে রয়েছে জিরা রাইস, আলুদম, আলুর দম, সবজিতে আলুর দম, ভাই আর एक तो भात लगेगा। জিরা রাইস আর ডাল। हम लोग दिन भर में ना भात हमको ज़्यादा लगता है। এখানে আছে পাপড়, না, পাপড় ভাজা, আর এখানে রয়েছে মাছের কালিয়া, না সরি সরষে বাটা, আর এই যে ডিম করে দিয়েছে, ডিম চলে এসেছে আমাদের। আমরা তিনজন মাছ খাবো না, তাই 3টে ডিম আছে। চলো তাই তো, মৌ ভাত বেড়ে দিচ্ছে, আর এদিকে টিনা দিদিকে বাড়ছে। চলো দাদা করে নিয়ে যাবো। আমি দিদি আর টিনা দিদি ডিম, যেহেতু মাছ খাবো না, যেন আমাদের ডিমের অমলেট দিয়েছে। চলো খাওয়া করে নিই। আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে বসে আছি দিদিদের ঘরে। এই যে দীপুদা, রিয়াদি, এদিকে আমার বর, আমি, ওদিকে দিদিরা। হ্যাঁ এই যে এগুলো, হ্যাঁ এই দেখো এগুলো বসে বসে এখন আমরা খাচ্ছি। এই যে রিয়াদি বরের থেকে টাকা নিতে নেই, এরকম আরে আমার হিসাব করে টাকা নিতে নেই। আমাকে ফাঁকা করে দিচ্ছে। এটা না, শোনো, আমাকে আমাকে আমার ননদ শিক্ষা দেয়, শোন, বরের থেকে কোনো কিছু পাস না, যা তোর তাই ওর, তাই তোর তাই তোর তাই ওর। না কি করবা, আগে আমাকে বলো কত টাকা নেবা, তারপরে জল
বলো, বলবো তো। একটু ফোন এতগুলো লাভ দিয়ে রেখেছে খুঁজেই পাচ্ছি আমার নামটাই খুঁজে পাচ্ছি না। আমার নাম তো নেই আমার ফোনে, কি তোমার মতো অসভ্যের মতো লিখে রাখবো নাকি? রিয়া হোয়াটসঅ্যাপ, একটা ফোন করছে রিয়া হোয়াটসঅ্যাপ। আগের নাম্বার আগে ছিল তোমার না না শোন, যাই হোক না কেন বাবা, লাল সাদাটা। আয় বাড়ি যাই, অত পয়সা নেই। গিয়ে মাংস সোমবারই খাবো। হ্যাঁ, মা বলছে কবে আসবি, রবিবারে খাবি? তাহলে আমি কি নিয়ে আসবো? 1200 করে নয়, আগের বছর দিয়েছি, এবার 1600 1800। খাও 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 কি? এগুলো? হ্যাঁ না, হ্যান্ডেলটা খোল বাবা, একটা ফ্যানটা খাবো, ফ্যানটা তো খাবো। দেখো আবার নিয়ে চলে এসেছে এই যে মেলা, আজকে সব স্ন্যাক্সের মেলা। এই যে আবার নিয়ে বসে পড়েছি মেলা, তো আবার নিয়ে চলে এসেছে এই যে মকাই ভাজা পাইনি, কালকে পাবে। আর এই যে এখন আমরা বোতল খাবো। এই যে বোতল আমাদের, ভাই কি এরা কি সব কথাবার্তা বলে? বলছে বোতল এই খাবো। আমাদের এখানে পাওয়া যায় না তো এই ছোট ছোট মালগুলো। হ্যাঁ, আমাদের এই ছোটগুলো পাওয়া যায় না। এই বোতলটা নিয়ে যাইনি কি আমরা ওখানে দেখাবো। আমরা বিক্রি করবো এখান থেকে জিনিস। তো এখানকার আমরা দেখিয়ে বলবো এই ভালো অরিজিনাল জানিস তো। ঠিক আছে, চলো পরে আবার ডিনার করার সময় তোমাদের সাথে শেয়ার করবো। 2 নম্বরই, ওয়েস্ট বেঙ্গলে 2 নম্বরই, সব 2 নম্বরই। কি ইউটিউব ব্লগ হচ্ছে দিদি? কি হয়েছে? সত্যি কথা, অসুবিধা নেই কোনো। সবই আপনার মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করা। তোমার এসব গান আমি শুনতে ইচ্ছুক নই। তুমি বসো, বসে একটু খাও। আর বলবো না, খাবো তুমি খাম করে এই টেস্টটা তোরা তাড়াতাড়ি কর। জোর লেভেলের ভূমিকম্প হয়েছে এখানে, আড্ডা মারা না। সব আমরা লাইক করো তো চলো গিয়ে জামাটা পরবি। ডিনার করতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো দিদি তুমি বলো কিছু। আমরা খুব প্যানিকে রয়েছি, প্যানিকে বলতে একটু আগে 8:30টার সময় বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল। ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা একটা ঘরে এখন থাকছি, 3টে ঘর নেওয়া, একটা ঘরে আমরা সবাই থাকবো, নিচে খাটে মাটিতে যেখানে যে পাবো সে থাকবো, সবাই মিলে একসাথে চলে যাবো। ব্যবস্থা করতাম, কিন্তু খুব ভয় লাগছে, কি ভয় লাগছে তার তেমনি বৃষ্টি করছে। ভয় লাগছে এই যে সব এখানে সব চুপে বসে সবার আছে। আমাদের সবার মনের মধ্যে আতঙ্ক। এটা আতঙ্ক। কারণ পাহাড়ে ভূমিকম্প হওয়া মানে তো বিশাল একটা ব্যাপার আছে না। আর আমরা পাহাড়ের ছাদেই রয়েছি একেবারে। তার মধ্যে সরি যেটা বলছি, পাহাড়ি এলাকা যেমন বৃষ্টি কন্টিনিউ ধস নামে আর ভূমিকম্প তার সঙ্গে, মানে সেটা নিয়ে খুব চিন্তা হয়ে যাবে। যতক্ষণ না কালকে ঠাকুরের নাম করে আমরা শিলিগুড়ি না পৌঁছাতে পারছি বাবা। তো দেখো এখন ডিনারে চলে এসেছে, রুটি রয়েছে, চিকেন, ডাল রয়েছে, ওদিকে রয়েছে ডিমের অমলেট, আর ওখানে তরকারি আছে সবজি। মিক্স ভেজ, ফুলকপিটা ভালো আছে। আর ওদিকে রয়েছে সাদা ভাত। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট। আর সবাই গুড উইশেস করো আমাদের জন্য, যেন আমরা ঠিক মতন বাড়ি পৌঁছাতে পারি। তো ভিডিওটা যদিও পরে পাবে তোমরা, যাই হোক। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা। চিকেন খাবো তো ভাই। আমি ডিম খাবো না। নাও তো আমি দেবো। এ রাউদি আমাকে ডাল দেবো? না, আমরা ডিনার শেষ করে লাস্ট দিনে এত টেনশন আর এত প্যানিক হচ্ছে, সেই জন্য আমরা হাঁটতে বেরিয়েছি। আর এই দেখো আমরা এখন ইয়াকান ইতির সামনে, ওই দেখো রিয়াকে দেখা, রিয়াকে দেখা। এই যে রিয়া দি এখন ফোন ঘাটছে, বলছে দিদি দেখ। তো লাস্ট ডে তো, সেই জন্য আমরা সবাই এখন হাঁটতে বেরিয়েছি একটু হোটেলের সামনে। কালকে আমরা এসেছিলাম এই সময়, ওখানে ওই রিসেপশনের লোক পালিয়ে যায় মনে হয় বাড়িতে। তো চলো আমরা হাঁটি এবার।